হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। অনেক অনেক দিন পর আবারও একটা মিনি ভ্লগ নিয়ে হাজির। আমি আর মা সেদিন ছিলাম কলকাতায়। বারান্দায় বসে চা খেতে খেতে দিন শুরু করি। তবে শুধুই কি চা খাওয়া, কত গল্প থাকে আমাদের, সেই সবই করছিলাম আর কি। আর বৃষ্টির কথা কি আর বলি, মাঝে মাঝেই তো হচ্ছিল। হঠাৎ করে মায়ের কলকাতায় আসার কারণ হচ্ছে সেদিনকে আমাদের ট্রেন ছিল নেপাল যাওয়ার। তবে এবার পাহাড় ঘুরতে যাচ্ছি না, মাসির বাড়ি যাচ্ছি। সব কাজ তো একটু চটপট করে করে ফেলতেই হবে। এদিকে আমার গোছগাছ করাও বাকি। স্নান ধান করে পুজো করে নিই, আর তারপরেই বসি ব্যাগ গুছাতে। আমি সেই সব মানুষের দলে পড়ি যারা বেশি বেশি জামা কাপড় নিয়ে যায়, আর অর্ধেকের বেশি জামা কাপড় না পরেই যেমনকার তেমন নিয়েই বাড়ি চলে আসে। চেষ্টা করি কম জিনিস নেব, তবে মনের মধ্যে না কেমন একটা খচখচ করে, হয়তো এটা লাগবে ওটা লাগবে, আর এই করে করেই এত জিনিসপত্র নেওয়া হয়ে যায়। দেখো, এর থেকে কম ব্যাগ করতে আমি পারিনি। আর এদিকে একটা বড় ব্যাপার হচ্ছে, এই বড় জিনিসটা আমাদের নিয়ে যেতে হবে। এটা খুব একটা ভারী নয়, তবে চিন্তা হচ্ছে ভুলে কোথাও ফেলে না চলে আসি। আর এটাতে কি আছে সেটা এই পরের ভিডিওতে তোমাদের বলবো। যাই হোক, দুপুরে একদম সাদামাটা লাঞ্চ করেছিলাম, ভাত, ডালের বড়া আর ঝোলঝোল করে আলু পোস্ত দিয়ে। এরপরে রাতের ট্রেনে খাবার জন্য আমি ফ্রাইড রাইস তৈরি করেছিলাম, অনেক অনেক সবজি দিয়ে। আমাদের ট্রেনটা না রাতের দিকেই ছিল। বিকেলে আবারও 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, আর তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। এই যে এত ব্যাগপত্র নিয়ে ট্রেনে ওঠার পর মস্ত বড় কাজ হচ্ছে এই সব ব্যাগগুলোকে ঠিকঠাকভাবে সেট করা। সেই সব ঠিকঠাকভাবে করে আমরাও বসে পড়ি। আমাদের চারপাশটা না বেশ অনেকটা সময় অবধি ফাঁকা ফাঁকাই ছিল। আর এই যে আমাদের এখানে ডিনার, ফ্রাইড রাইস আর পনিরটা না দিদি বানিয়ে এনেছিল, খুব ভালো হয়েছিল খেতে। তখন ঘড়িতে প্রায় রাত 1:45। আমরা শুরু করেছিলাম ফুল ফল নামদেশ খেলতে। সত্যি বলতে এই একটা খেলা আমার কাছে যে কী পরিমাণ এন্টারটেনিং কী বলবো, ভীষণ ভালো লাগে। মা প্রথমে খেলবে না করছিল, তবে আমার আর দিদির চাপে পড়ে মাও খেলতে শুরু করেছিল। আর আমাদের যখন খেলা শেষ হয় তখন বাজে 2:10। আর এই হচ্ছে আমাদের ফলাফল। হ্যাঁ হ্যাঁ, আমিই জিতেছি। এতদিন ধরে খেলছি, যদি না জিততে পারি তাহলে ব্যাপারটা কেমন হবে বলো।